হে গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবু হানিফ আপনাদের স্কিন কেয়ার সিম্পলিফাইড করতে এসেছি, বিশেষ করে ছেলেদের। মেলাজমা বা মেচতা। মেচতা মনে হয় বাংলাদেশের একটা জাতীয় সমস্যা, কিন্তু এইটা আপনারা জানলে অবাক হবেন যে এইটা শুধু মেয়েদেরই না, ছেলেদেরও হয়। মেস্তা ছেলেদের হয় বলতে যাদের আপনারা দেখবেন ফেসে অনেক হাইপার পিগমেন্টেশন, এই জায়গাগুলোতে অনেক হাইপার পিগমেন্টেশন থাকে। তো এগুলো ছেলেদের মেস্তা। এইটা অনেক কম ছেলেদের দেখা যায়, কিন্তু এটার হওয়ার এখন হার অনেক বেশি। তো এই মেচটা ছেলেদের এখন বেশি কেন হচ্ছে এবং এটা থেকে বাঁচার উপায় কি, বা হলেও এটা থেকে কিভাবে কিওর করব আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকুন। মেস্তাকে আপনারা কিওর করতে চাইলে আপনাদের সর্বপ্রথম জানতে হবে যে আপনাদের মেস্তাটা হয়েছে কেন, কি কারণের জন্য আপনার মেলাজমাটা ট্রিগার্ড হয়েছে। তো এইটাকে আপনাদের সিলেক্ট করে তারপর আপনাদের মেস্তাটাকে করে। আমাদের বাংলাদেশে তিনটা কারণে মেস্তা বেশি হয়। মেস্তার প্রথম কারণ হচ্ছে অতিরিক্ত সান এক্সপোজার। আপনি যদি বেশি সান এক্সপোজে যান, আপনার স্কিনে আপনার স্কিন টোন যেটা তার থেকে অবশ্যই ডার্ক হবে। কিন্তু এই ট্যানটা যখন আস্তে আস্তে আপনার স্কিনে পড়তে থাকবে, আপনার মেলানিনটা বারবার ট্রিগার হবে। তো তখন আপনাদের ওই পার্মানেন্টলি যে কোনো একটা জায়গাতে ড্যামেজ হয়ে ওইখানকার মেলানোসাইট যে সেলগুলো সেগুলো বৃদ্ধি পাবে। তো এই কারণে বলতে গেলে মেয়েদেরও এই সেম জিনিসটা হয় যে মাঝে মধ্যে যে কোনো জায়গায় ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো এইটা হচ্ছে প্রধান কারণ আপনাদের সান এক্সপোজের কারণে। এবং দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের হরমোনাল প্রবলেম। আমাদের যাদের হরমোনাল অনেক প্রবলেম আছে, এই হরমোনাল প্রবলেমের জন্যেও অনেকের মেস্তা হতে দেখা যায়। তো এই হরমোনের এটার একটাই সলিউশন যে আপনাদের হরমোনটা ঠিক করতে হবে একটা হরমোনের স্পেশালিস্টকে দেখিয়ে। তো এইটা এখানেই সলিউশন। এবং থার্ড কারণটা হচ্ছে জেনেটিক্স। আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই দেখা যায় যাদের মেস্তা আছে, তারা হয় অতিরিক্ত সান এক্সপোজ থেকে তাদের মেস্তা হয়েছে, নয়তোবা তাদের এটা বংশগত থেকে ছিল। বংশগত বা জিনগত বৈশিষ্ট্যে তারা এটা পেয়েছে। যেমন দেখছি আমার নানির এইখানে অনেক এই জায়গাটায় মেস্তা আছে। আমার মায়েরও আছে, খালারও আছে। আমার এক মামারও এখানে ছোপ ছোপ দাগ আছে। এখন জানি না বংশগত হিসাবে আমি পাবো কিনা, তবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আমার যাতে এটা না হয়। যেন এটা না হয়, এইটাকে আটকানোর জন্য কি কি স্টেপস রয়েছে, এই স্টেপস আমি বলছি, আপনারা এটা ফলো করতে পারেন। সো প্রথম স্টেপ হচ্ছে বেসিক স্কিন কেয়ার করতে হবে। বেসিক স্কিন কেয়ার বলতে আপনাদের ক্লিনজিং করতে হবে, ময়শ্চারাইজ করতে হবে এবং সান ব্লক লাগাতে হবে। সো এই ৩টা স্টেপ আপনাদের প্রাইমারি পর্যায়ে মেস্তা থেকে বাঁচতে সুবিধা দিবে। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনাদের ব্রাইটেনিং উপাদান ব্যবহার করতে হবে যাতে আপনার স্কিনের মেলানোসাইট সেলটা ঘুমিয়ে থাকে। আপনাদের মেলানোসাইট সেলটাকে যথেষ্ট কমানোর চেষ্টা করতে হবে। একদম যে পাকিস্তানি ক্রিম মেখে একদম ধবধবে ফর্সা মেলানোসাইট সেলকে ধ্বংস করা। মেলানোসাইট সেলেরও আমাদের স্কিনে অনেকটা কাজ আছে। এটাও আমাদের সান থেকে স্কিনের সানরেজ ঢুকতে বাধা প্রদান করে, কিন্তু এটা যদি অতিরিক্ত বেড়ে যায় অবশ্যই আপনার কনফিডেন্স লেভেলটা ডাউন হয়ে যাবে যে আমার ন্যাচারাল স্কিন টোন থেকে আমাকে অনেক ডার্কার লাগছে। সো এই জন্য আর কি মানুষের যে ছোপ ছোপ দাগ পড়ে যায়, ছোপ ছোপ দাগ এমনিতেই আমাদের অনেক কনফিডেন্স লেভেলটাকে লো করে দেয়। এটা যদিও বা মানুষের চোখে খারাপ দেখায়। সো এইটাকে কিওর করাটা অবশ্যই প্রয়োজন। মেস্তা যদিও বা কোনো ক্ষতি করে না আমাদের চামড়ার, কিন্তু এটা বাহ্যিক একটা আমাদের কনফিডেন্সের উপরেই পর্দা ফেলে দেয়। প্রথম কথা ছিল সানব্লক লাগাতে হবে। সানব্লক লাগালে আপনাদের স্কিনে সান রেজগুলো ঢুকতে পারবে না, যার কারণে আপনাদের মেলানোসাইট সেলও ট্রিগার্ড হবে না, মেলানিন প্রডিউসও হবে না, মেলাজমাও হবে না। মেলাজমা মিন্স মেস্তাও হবে না। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদের বংশগত যদি থেকে থাকে, আপনারা বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করুন। বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করলে মেস্তা হওয়ার হারটা অনেক পরিমাণে কমে যায়। এবং যাদের অলরেডি মেস্তা হয়ে গেছে,
যাদের অলরেডি হয়ে গেছে তারা কিভাবে এটা কিওর করতে পারবে। সো মেস্তা একটা এমন জিনিস, এটা যদি আমাদের স্কিনের বেশি ডিপ লেয়ার পর্যন্ত চলে যায় বা মেলানোসাইট যদি একদম ডিপ লেয়ার থেকে ট্রিগার্ড হওয়া শুরু করে, তো এইটা কিওর করা বলতে গেলে একদম ইম্পসিবল। কিন্তু যদি এটা প্রাইমারি পর্যায়ে থাকে, যেমন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে এখানে এই কিছু কিছু জায়গা ছোপ ছোপ দাগ দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আপনি কিছু না কিছু চিকিৎসা দিয়ে এটাকে স্টপ করে দিতে পারেন। তো আপনাকে বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে: ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, সানব্লক, এই তিনটা। অ্যান্টি অক্সিডেন্ট ইনগ্রেডিয়েন্ট যুক্ত যে কোনো প্রোডাক্ট ইউজ করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে মাসে ১ থেকে ২ বার লেজার থেরাপি নিতে হতে পারে। লেজার থেরাপি এখানে আপনি কোনো বিউটি পার্লার থেকে নিতে যাবেন না, কারণ তারা অবশ্যই প্রফেশনাল না। আমি এটা ছেলেদের কথা বলছি, অবশ্যই ছেলেরা। জেন্টস পার্লারে তো আপনি কখনোই লেজার থেরাপি পাবেন না। আপনাদের চেনা জানা কোনো ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, ওনারা আপনাকে লেজার থেরাপি দিয়ে দিবে। সো মেস্তা বলতে গেলে আমাদের যাদের হয়েছে তারা হয় কেয়ার করি না, আর যারা কেয়ার করি তারা ভাবি যে হয়েই তো গেছে আর কি করার। কিন্তু এই সান এক্সপোজ আমাদের স্কিনে যতটা হয় ততটা আমাদের স্কিন ক্যান্সারের দিকে আমাদের স্কিনটা চলে যেতে থাকে। আসলে এটা আমরা অনেকে বুঝেও বুঝি না, আবার অনেকে জানি না। যারা বুঝি তারা আমরা অবশ্যই কেয়ার করার চেষ্টা করব। সো মেলাজমার অনেক ধরনের ইনগ্রেডিয়েন্ট আছে। ইনগ্রেডিয়েন্টগুলোর নাম হচ্ছে, প্রথমত হাইড্রোকুইনন। হাইড্রোকুইনন একটি অত্যন্ত শক্তিশালী, পুরো মেডিসিন বিশ্বের মধ্যে হাইড্রোকুইননকে গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয় হাইপার পিগমেন্টেশন কমানোর জন্য। হাইপার পিগমেন্টেশন ওই যে মেস্তার যে কালো কালো দাগ, ব্রণের কালো কালো দাগ, এইসব হাইড্রোকুইনন যুক্ত। মেলাট্রিন আছে, মেলানো আছে, মেলাসিন আছে, এইসব প্রোডাক্টগুলোতে হাইড্রোকুইনন থাকে। দ্বিতীয়ত হচ্ছে ট্রেটিনয়েন। ট্রেটিনয়েনটা আমাদের স্কিনের সেল টার্নওভার প্রসেসটাকে বৃদ্ধি করে, আমাদের নতুন কোষগুলো উপরে আনতে সাহায্য করে। নতুন কোষগুলো যখন উপরে আসবে, অবশ্যই আমাদের নতুন কোষগুলো সজীব, সতেজ এবং উজ্জ্বল থাকবে। তো ট্রেটিনয়েনও মেলানিন প্রোডাকশনটাকে বাধা প্রদান করে কিছুটা হলেও, সম্পূর্ণ না হলেও। হাইড্রোকুইনের মতো অত শক্তিশালী না, তবু কিছুটা করে। এবং থার্ড হচ্ছে নিয়াসিনামাইড, ফোর্থ হচ্ছে অ্যাজিলিক অ্যাসিড, ভাইটামিন সি। এইসব উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট, এইসব আপনাদের মেলানিন প্রোডাকশনটাকে কমাবে, মেলাজমাটাকে কন্ট্রোলে আনতে সাহায্য করবে। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি হেল্পফুল মনে হয়, আপনাদের স্কিনের অ্যাকর্ডিংয়ে আপনাদের যেটা ভালো হবে আপনারা সেটাই করবেন। সো থ্যাংকস ফর ওয়াচিং।